আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে দেখেন আমরা গুরুত্বপূর্ণ একটি গণিত সমাধান করব, যে গণিতটা ভাইয়া চাকরি পরীক্ষা মিনিমাম ভাইয়া 10 বার এসেছে। দেখেন ভাইয়া গণিতটি দুটি সংখ্যার গুণফল। তাহলে ভাই বলছে কি দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 96 হলে ঘষাগু কত। এই ভাইয়া এই টাইপের গণিত মানে খুবই পরীক্ষায় এসে থাকে এবং এই পরীক্ষা মিনিমাম 10 বার এসেছে চাকরি পরীক্ষায়। তাহলে ভাই দেখেন যদি ঘষাগু নির্ণয় করতে বলে এবং দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে আর একটা কি ভাইয়া লসাগু দেওয়া থাকে, যদি কি বলেছি দুইটি সংখ্যার গুণফল দেওয়া থাকে এবং লসাগু দেওয়া থাকে, আর যদি এখানে ঘষাগু নির্ণয় করতে বলে তাহলে ভাই একটা সূত্র শিখিয়ে দেবো, ওই সূত্র দিয়ে হাজার হাজার এভাবে গণিত সমাধান করেন। দেখেন এখানে আমরা লিখবো কি ঘষাগু, যেহেতু আমাদের ভাইয়া এখানে ঘষাগুটা বের করতে বলছে, তাহলে ঘষাগু ইকুয়াল সূত্রটি হলো ভাইয়া এই যে দুটি সংখ্যার গুণফল, উপরে লিখবো দুই সংখ্যার গুণফল আর নিচে ভাইয়া আমরা লিখবো লসাগু। তাহলে ভাই দেখেন সূত্রটি হলো কি, এখানে ঘষাগু নির্ণয় করতে বলছে, তাই সূত্রটি হলো কি দুটি সংখ্যার গুণফল ভাগ কি লসাগু, এই দুইটি মান দেওয়া আছে। তাহলে ভাই আমরা সূত্রের জায়গায় আমরা মানটা বসাই দেই। দেখেন দুই সংখ্যার গুণফল আছে কত 1536 এবং লসাগু আছে কত ভাইয়া, লসাগু আছে 96। তাহলে এই দুইটা মানে ভাগ করেন 96 দিয়ে 1536 ভাগ করেন, তাহলে রেজাল্ট আসবে 16। তাহলে দেখেন ভাইয়া যদি এমন গণিত থাকে যে দুই সংখ্যার গুণফল 1536, মানে এখানে সংখ্যা থাকে দুই সংখ্যার গুণফল এবং সংখ্যা দুটির লসাগুটা দেওয়া থাকে, যদি ঘষাগু নির্ণয় করতে বলে তাহলে ভাই ঘষাগুর সূত্র এই একটি সূত্র, কি সূত্রটি হলো দুই সংখ্যার গুণফল ভাগ কি লসাগু। তাহলে ভাইয়া দুই সংখ্যার গুণফল যে মানটা দেওয়া থাকবে ওই মানটা এখানে উপরে বসিয়ে দেবেন, আর নিচে ভাইয়া কি বসিয়ে দেবেন, এই যে লসাগু যে মানটা থাকবে ওই মানটা বসিয়ে দেবেন, তারপর এখানে ভাগ করলে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ভাইয়া আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।